আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহ, আমরা পানাহ চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে। সবাই বলি আমিন। বিসমিল্লাহ, আমরা শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি আর রহমানির রহিম, যিনি পরম দাতা, যিনি পরম দয়ালু। সবাই বলি সুবহানাল্লাহ। বলি সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়্যাকা না'বুদু, আমরা নামাজে খাড়া হয়ে আল্লাহর ঘরে এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আমরা বলছি ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র কার ইবাদত করি? এত আস্তে করলে কি মানায় ইমানদারদের? ইমানদাররা কথা বলবে ইমানি জোশে, আবেগে আপ্লুত হয়ে, হৃদয় খুলে, নির্ভয়ে, একেবারে আনন্দ চিত্তে কথা হবে। কি পারবো না আমরা? আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইমানদার ছাড়া মুশরিক হয় না, আবার ইমানদার ছাড়া মুনাফিক হয় না। আল্লাহকে মেনে তারপরে আল্লাহর সাথে যারা শরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহকে যে মানে না সে আছে কাফের, সে অস্বীকারী। কিন্তু মুশরিক আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে মানার সাথে তার সাথে অন্য সত্তাকে শরিক করে, তাই মুশরিক। আল্লাহ বলেছে ইন্না শিরকা লাজুলমুন আজিম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলম, মানে এর থেকে বড় জালেম আর কেউ নাই। জোরে কই নাউজুবিল্লাহ। মুনাফিক যে প্রকাশ্যে আল্লাহর মানে আল্লাহর পথে আসি বলে অভিনয় করে, কিন্তু নিভৃতে গোপনে সে আল্লাহর বিরোধিতা করে। আল্লাহর দিন যেন আল্লাহর জমিনে বিজয় না হয় তার ষড়যন্ত্র করে। এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হাতে তসবিহ আছে, খুব আল্লাহ মিললে কথা আছে, আল্লাহর দিনের সৈনিকদের সাথে আসি বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু গোপনে নিভৃতে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয়,
আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হয়, আল্লাহর নবীর আদর্শ পুনরুজ্জীবিত না হয়, এজন্য সে ষড়যন্ত্র করে। তার নাম কি? তার নাম মুনাফিক। আর যে আল্লাহর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, শুধুমাত্র কেবলই মাত্র একমাত্র আল্লাহর ইবাদত করে, আর কারো কাছে মাথা নত করে না, আর কাউকে ভয় পায় না, আর কাউকে ডরায় না, তার নাম হলো ইমানদার। আর সেই ইমানদারের গুণাবলী পরিচয় দিয়ার বাস্তব শিক্ষা হলো ইমানদার নামাজের মধ্যে সারেন্ডার হয়ে আল্লাহর সামনে আল্লাহকে হাজির নাজির মনে করে সে বলছে ইয়্যাকা না'বুদু, আমি একমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। কি গান? ওই নৌকা মার্কায় ভোট দিয়ে এসে, ধানের শীষে ভোট দিয়ে এসে, বাতিলের পক্ষে স্লোগান দিয়ে এসে, হ্যাঁ আল ঠেলে এসে, চাষির জাংলার শুষা চুরি করে খেয়ে এসে, সুদ খেয়ে ঘুষ খেয়ে টাউট বাটপারি করে যদি কেউ বলে ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ছাড়া কারো ইবাদত করি না, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? আরো জোরে বলি, সত্য না মিথ্যা? একজন চোর, একজন ডাকাত, সেও সহজে মিছে কথা বলতে চায় না, আর আপনি হাত বেঁধে মাথা নত করে আল্লাহর সামনে খাড়া হয়ে আল্লাহর কাছে করছেন মিছে কথা, তাহলে এর চাইতে বেকায়দা লোক কি আছে? কন আছে? যে বলছে ইয়্যাকা না'বুদু, আমি শুধুমাত্র একমাত্র তোমার ইবাদত করি, আর আমি কারো ইবাদত করি না। কিন্তু কেবলই আল ঠেলে আসলো, কেবলই মিথ্যা সাক্ষী দিয়ে আসলো, কেবলই মার সাথে রাগারাগি করে আসলো, কেবল বৌমারে রক্তাক্ত করে আসলো, এই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে আসলো, সারাদিন ঘুষে টাকা লেনদেন করে আসলো, হ্যাঁ বুনির জমি ফাঁকি দিয়ে আসে, ছোট ভাই নাবালক তার ফাঁকি দিয়ে তারপরে আইসে, আসে করছে ইয়্যাকা না'বুদু। এর থেকে টাটকা মিথ্যেবাদী, এর থেকে বড় মিথ্যাবাদী, এর থেকে বড় সত্য কথা বলার মতো মানুষ আর কেউ আছে নাকি? তাহলে কথাটা কি সহজ কথা? আমরা আল্লাহর সামনে বলছি ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তারপরে বলতেছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে নাকি? সাহায্য চাওয়া যাবে? একেবারে মদিনার তুত্তাইবায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সালাম গেট দিয়ে ঢুকে দেখবেন টানানো আছে একটা সাদা পর্দায় ব্ল্যাক বোর্ড টানানো আছে, লেখা আছে উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা উদুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আর আমি তোমাদের ডাকে সাড়া দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে, একটাই, সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যোগ্য হতে হলে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো হিম্মত হতে হলে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে, তার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগেই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, না আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় না। তাই বলা আছে ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি,
আর আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য চাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে বিনয় বিনম্র হয়ে চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিয়ে অশ্রু সজল চোখে আল্লাহর কাছে আপনি চাইবেন। এ চাওয়ার আগে আপনাকে আল্লাহর গোলাম হওয়া লাগবে। আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে, আল্লাহর আইন ও কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যতই কাকুতি মিনতি করেন এই দোয়া কবুল হবে না। এই জন্য আপনাকে আগে বলানো হচ্ছে ইয়াকা নাবুদু, আমি একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। খুব ভালো করে না বুঝলে হবে না, কোন ঠিক কিনা? এক জমি দুইবার বিক্রি করি এসেও কছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কি বেকায়দা! মনে হচ্ছে যে এই নামাজের সাথে ওই কাজের কোনো সম্পর্ক নেই, আমার জীবনের সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি জীবন ঠিক না করেন এ নামাজ নামাজই না, এটা মিছে কথা, এটা অসত্য কথা, এটা বানোয়াট কথা হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সবাই বলে আমিন।